আচ্ছা, আপনার ফোনে থাকা ফটো এবং ভিডিওটি যদি লাইফ টাইমের জন্য নিজের সংরক্ষণ রাখতে পারেন তাহলে বিষয়টি কেমন হয়? আপনাদের অনেকেরই যখন ফোন চুরি হয়ে যায় অথবা কোনোভাবে ফোনটি নষ্ট হয়ে যায় তখন আফসোস করেন ফটো এবং ভিডিওটির জন্য। ফোন যদি চুরি যায় তাহলে মনে করেন যে চোরে ফোন নিছে ভালো কথা, কিন্তু ফটো এবং ভিডিওটি যদি সে ফেরত দিয়ে দিত কোনোভাবে তাহলে তার দাবি জমা ছেড়ে দিতাম। সো আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের ওটা নিয়ে কোনো আফসোস করতে হবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাইফ টাইমের জন্য আপনি আপনার ফটো এবং ভিডিওটি আপনার সংরক্ষণে রাখবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগলের ফটোস অ্যাপটি ফোনে ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। অধিকাংশ ফোনে এটি ডিফল্ট ইনস্টল করা থাকে। সো ইনস্টল হওয়ার পরে এরপরে চলে যাবেন গুগল ফটোসে। ফটোসে যাওয়ার পরে এই যে দেখুন নিচে আছে ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস অটোমেটিক্যালি। অর্থাৎ আপনি ফোনে কোনো একটা ফটো ক্যাপচার করার সাথে সাথে কোনো একটা ভিডিও ক্যাপচার করার সাথে সাথে আপনার ফটো এবং ভিডিওটি জিমেইলে সেভ হয়ে যাবে, সারা জীবনের জন্য সেভ হয়ে যাবে। তো এইটা যদি আপনি করতে চান তাহলে গেট স্টার্টে দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখুন এই যে নো সাবস্ক্রিপশন লিমিটেড টু 15 GB অফ স্টোরেজ, অর্থাৎ এখানে আপনি 15 GB স্টোরেজ পাইতেছেন কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়াই। 15 GB স্টোরেজ এটা সম্পূর্ণ ফ্রিতে। এরপর যদি আপনার 15 GB বেশি হয়ে যায় তাহলে সেটা আপনাকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। সো ফটো এবং ভিডিওর জন্য 15 GB বেশি লাগে না। যদি এরপরে বেশি লাগে তো আপনি বেছে বেছে আগের থেকে একটু ডিলিট করে দেবেন। আগের গুলা যেগুলো আপনার মানে যেগুলো আপনি সেভ করে রাখতে চাইতেছেন না ওগুলা ডিলিট করে পুরাতন নতুন আবার নতুন গুলা সেভ করে রাখবেন। সো আমরা এখানে একটা টিক মার্ক তুলে দেবো। এরপর এখান থেকে কন্টিনিউ উইদাউট সাবস্ক্রিপশন এখানে চলে যাব। এরপর এই যে দেখুন কর্নারে আমাদের ব্যাকআপটি চালু হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের ফোনে থাকা যত ভিডিও এবং ফটোস আছে সব ব্যাকআপ হইতেছে আস্তে আস্তে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে 77টি অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এরপর যদি আপনার 15 GB বেশি হয়ে যায় তাহলে আপনার সাবস্ক্রিপশন কিনে নিতে হইবে। সো এটা দেখাইলাম। আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে এভাবে আপনি ইনস্টল করে আপনার ব্যাকআপটা চালু করবেন। আর যদি আপনার ফোনে অলরেডি ইনস্টল করা থাকে গুগল ফটোসে তাহলে আপনি কিভাবে এটা চালু করবেন? এর জন্য আবার চলে আসবেন গুগল ফটোসে। ফটোসে আসার পর এই যে দেখুন কর্নারে প্রোফাইল আইকন আছে, সেই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর এই যে এখানে দেখুন টার্ন অন ব্যাকআপ, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর এই যে টার্ন অন ব্যাকআপ এখানে দিয়ে দিবেন। বাস, আমাদের ব্যাকআপ চালু হয়ে গেছে। এখন আমাদের ফোনের যত ফটো এবং ভিডিওটি আছে সব ব্যাকআপ হয়ে যাবে। এরপর যখন পরবর্তীতে আপনার ফোন হারিয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে, আপনার এই জিমেইলের তবে একটা জিনিস মনে রাখবেন যে এই জিমেইলের পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে। এই জিমেইল এবং পাসওয়ার্ড সবসময় ইউজ করবেন। এই জিমেইলটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার আগের ফটো এবং ভিডিও যেগুলো আছে সব আবার ঠিক চলে আসবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন।